খতিবগণের অপরাধ কি? যিনি সিনিয়র হলেন, যিনি দীর্ঘদিন ইমামতির পরে আজকে যিনি খতিবের আসনে অলঙ্কিত করেছেন, সেই খতিব কেন বাদ যাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। মাহে রমজানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদের খেদমতকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও খতিবগণের ডাটা সংগ্রহ করা হচ্ছে, তথ্য সংগ্রহ। ইতিমধ্যেই এ নিয়ে দেখা গেছে স্বাক্ষরকারী সিল সংগ্রহের জন্য বিশাল ভিড়। আসলে কোনো প্রয়োজনই ছিল না। তারপরে কেউ কেউ অতি উৎসাহিত হয়ে সিলগুলো সংগ্রহ করেছেন যাতে আসলে জিনিসটি গুরুত্ব পায়। বিষয়টা হল ইসলামিক ফাউন্ডেশন একটি ফরম করেছে এবং এই ফরমের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করেছে। এই কাগজগুলো কোথাও যাবে না, শুধু ইসলামিক ফাউন্ডেশন অফিস পর্যন্ত। এরপর তারা একটি সফট কপি নিখোঁজ বাংলা ফন্টে টাইপ করে জেলা কার্যালয়ে জমা দেবেন। আপনার উপজেলার সুপারভাইজার তারা পুরো উপজেলার তথ্য সংগ্রহ করে জেলায় প্রেরণ করবেন, টাইপকৃত কপি, সফট কপি। এরপরে সেই সফট কপিটি তারা জেলা দায়িত্বশীল বা যিনি ডিডি উপপরিচালক, তিনি তা কেন্দ্রে পাঠানোর, ইসলামিক ফাউন্ডেশন মূল কার্যালয় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করবেন। এই হলো মাধ্যম। কিন্তু যত আশা নিয়ে ইমামগণ দৌড়াদৌড়ি করেছিলেন, কষ্ট করেছিলেন, সে আশা কিন্তু দুরাশায় পরিণত হয়েছে আপাতত। কারণ ইতিমধ্যে একটি চিঠি জারি হয়েছে। এই চিঠিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এবার রমজানে ঈদ উপলক্ষে প্রত্যেক উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শুধুমাত্র একটি জামে মসজিদকে বাছাই করা হচ্ছে। এই জন্য সেই একটি জামে মসজিদ যেভাবে বাছাই করা হচ্ছে, যে প্রক্রিয়ায় বাছাই করা হচ্ছে, এই প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। আমরা দেখেছি, খেয়াল করেছি যে প্রত্যেক উপজেলায় স্থানীয় যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ভিজিপি কার্ড বিতরণ করা হয়, ঠিক সেরকমভাবে চেয়ারম্যানগণ নিজের পছন্দ অনুযায়ী একটি মসজিদকে তারা বাছাই করেছেন। এটা আমি ব্যক্তিগতভাবে এটা জানার চেষ্টা করেছি এবং এটা বাস্তবতাও আছে। চেয়ারম্যানগণ নিজের প্রয়োজনে, নিজের আপনজনের মধ্যে থেকে কোন একটি মসজিদকে বাছাই করেছেন। আমরা আরও লক্ষ্য করেছি এই ডাটা শিটের ভিতরে যতগুলো মসজিদ সংগ্রহ করা হয়েছে, অনেক মসজিদে ইমাম আছেন কিন্তু মুয়াজ্জিন ও খাদেম না থাকা সত্ত্বেও সেখানে হয়তো এলাকার কাউকে মুয়াজ্জিন অথবা খাদেম নিয়োগ দেওয়া হয়েছে। আমি আশাবাদী সরকারের কাছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার আলোকে যে যোগ্যতা দেওয়া হয়েছে 6 মাস অথবা 3 মাস বা নির্ধারিত একটি সময় বেঁধে দেওয়া হোক মসজিদ কমিটির কাছে। তারা যেন সেই ক্রাইটেরিয়া, অর্থাৎ যেখানে ফাজিল, কামিল, দাওরা পাস ইমাম, অন্তত ফাজিল পাস মুয়াজ্জিন অথবা খাদিম, যেই যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতা পূরণকৃত অবস্থায় যেন এরকম তালিকার একটা পূর্ণাঙ্গ সফট কপি যেন এবং হার্ড কপির সাথে সনদের কপি সহ জমার ব্যবস্থা করা হয়, যাতে করে পরিকৃত অর্থে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা যেন সুবিধা ভোগ করেন। আমি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় এবং ধর্ম সচিব সহ যারা দায়িত্বশীল তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বিষয়ে যে যাতে প্রকৃতপক্ষেই ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা বাস্তবিক অর্থেই মসজিদে খিদমতে নিয়োজিত, তারা যেন কেউ বাদ না পড়েন। আরেকটি বিষয় অত্যন্ত দুঃখজনক যে এবার সর্বশেষ যে পরিপত্র, সেখানে বলা হয়েছে ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000, খাদেম
2,000 টাকা, বাছাইকৃত মসজিদগুলো মোট এই 10,000 টাকা পাবেন, কিন্তু খতিবকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট দপ্তরে কথা বলার চেষ্টা করেছি, জানিয়েছেন যে এইটাই নির্দেশনা। তাহলে খতিবগণের অপরাধ কী? যিনি সিনিয়র হলেন, যিনি দীর্ঘদিন ইমামতির পরে আজকে যিনি খতিবের আসনে অলঙ্কিত করেছেন, সেই খতিব কেন বাদ যাবেন? অতএব আমি ধর্ম মন্ত্রণালয় এবং মাননীয় সরকার বাহাদুরের কাছেও আবেদন জানাবো যাতে কোনোভাবেই খতিব এই তালিকা থেকে বাদ না যান, বরং তিনিও যেন একটা সম্মানজনক অবস্থানে থাকেন, সে আশা পোষণ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।